ডিম কম বেশি আমাদের সকলেরই একটি প্রিয় খাবার। প্রত্যেক বাড়িতেই বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত কম বেশি সকলেই ডিম পছন্দ করেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিমেরই একটি রেসিপি, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো খুব সহজ। এবং এই রেসিপিটি আমাকে শেয়ার করেছেন মালদা থেকে শ্রদ্ধেয় সুরঞ্জন দা। অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে সুরঞ্জন দাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখছেন এবং ভিডিওগুলিকে লাইক করছেন, তাদের কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ। আমরা আশাবাদী আগামীতেও আপনারা এইভাবে আমাদের উৎসাহ জুগিয়ে যাবেন। চলুন আপনাদের নিয়ে যাই আজকের রেসিপি ডিমের মহারানিতে। প্রথমেই আমরা এখানে নিয়েছি 7টি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের সংখ্যাটিকে কম বেশি করতে পারেন। এরপর এক এক করে প্রত্যেকটি ডিমের গায়ে এভাবে কাট লাগাতে হবে, যাতে ডিমের মধ্যে লবণ ও মশলাগুলি ভালোভাবে মিশতে পারে। এরপর একটা ফ্রাইং প্যানে গোটা ধনে, গোটা জিরে এবং কিছুটা মৌরি নিয়ে সেগুলিকে 2-3 মিনিট হালকা আঁচে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে একটা মিক্সচারে সেগুলোকে গুঁড়ো করে একটা সুন্দর গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর কয়েকটি রসুনের কোয়া, একটি কুচনো আদা, কয়েকটি কাঁচা লঙ্কা ও একটি কাটা পেঁয়াজ মিক্সচারে দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর 10 থেকে 15টা কাজু এবং হাফ কাপ দুধ দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর একটি ফ্রাইং প্যানে দিয়ে দেবো সাদা তেল, তাতে ছড়িয়ে দেবো কিছুটা নুন। তেল গরম হয়ে আসলে সেই তেলে সেদ্ধ করা ডিমগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে সেদ্ধ ডিমগুলিকে বেশি কড়া করে ভাজলে মশলার যে টেক্সচার সেটা কিন্তু ডিমের মধ্যে মিশতে পারবে না, তাই ডিমগুলোকে হালকা করেই ভাজতে হবে। হালকা করে ভাজা ডিমগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজের রং আলাদা হয়ে আসলেই তাতে দিয়ে দেবো রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজের পেস্ট, যা আমরা আগেই করে রেখেছিলাম। এরপর সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার হবে না, তাই রঙের জন্য আমরা কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে শুরুতেই বানিয়ে রাখা দুধ ও কাজুর পেস্ট এই মশলার মধ্যে ঢেলে দেব এবং তা খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর সব কিছু ভালো করে কষানো হলে তার মধ্যে ছেড়ে দেব হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা সেদ্ধ ডিমগুলোকে। এরপর ছড়িয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা ছড়ানো হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেব 150 ml মতো দুধ। এরপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে হালকা আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ফোটানোর পরেই তৈরি ডিমের মহারানি। অসম্ভব সুন্দর খেতে এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সাথে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।